দর্শক, আমি এখন চলে আসলাম হারবাং স্টেশনের যেই সন্ধ্যার পরে ব্যবসায়ীরা বসেন। এই ব্যবসায়ীদের মাঝে আমি এখন তথ্য নিব 2026 সালে ফেব্রুয়ারি মাসে আমাদের যে জাতীয় নির্বাচন হবে চকরিয়া পেকুয়া আসনের কিছু তথ্য আমি আপনাদেরকে জানাবো। চলুন, আমি একজন সুটকি ব্যবসায়ীর সাথে এই মুহূর্তে কথা বলবো। ফেব্রুয়ারি মাসে যে সংসদীয় আসনের রাষ্ট্রীয় নির্বাচন হবে, আপনার ভোটটা আপনি কাকে প্রয়োগ করবেন? আমি যদি ব্যালট পাই তাহলে শেষে ভোট দেবো। কোথায় দিবেন? শেষে ভোট দেবো। আপনার এইবারের ভোটটা দানের শীষে দিবেন। আর দানের শীষে কেন দিবেন? ব্যালটের জন্য দেবো। আপনি দানের শীষে যে ভোট দিবেন, এখানকার প্রার্থী যিনি হয়েছেন আলহাজ সালাউদ্দিন আহমদ, ওনার পক্ষে আপনি দানের শীষে ভোট দিবেন বলতেছেন, কিন্তু আপনি কেন দিবেন ভোটটা? কি আপনার যে অধিকার আপনি স্বেচ্ছায় দিবেন না কোনো দল করেন? আমরা তো 17 বছর তো ব্যালট পাই নাই। হ্যাঁ, এবার তো ব্যালট পাবো আশা করি। আপনার নাম কি? জাহাঙ্গীর আলম। আপনার বাড়ি কোথায়? হারবাঙে। আচ্ছা, চকরিয়া পেকুয়া সংসদীয় আসনে আলহাজ সালাউদ্দিন সাহেব বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে ইলেকশন করতেছেন, সংসদীয় ইলেকশন। যে 2026 সালে ফেব্রুয়ারি মাসে ইলেকশন ঘোষণা করা হয়েছে। যদি আপনি ভোট দেওয়ার সুযোগ হয়, আপনি ভোটটা কাকে দিবেন? আপনি কি দল করেন? আমি তো শ্রমিক। আপনার নাম কি? পারভেজ। আপনার বাড়ি কোথায়? হারবাং। আচ্ছা, 2026 সালে আমাদের সংসদীয় আসনের যেই নির্বাচন হচ্ছে চকরিয়া পেকুয়া, এখানে দুটি প্রার্থী হয়েছে আমাদের এখানে। একটি হচ্ছে ফারুক, আরেকটি হচ্ছে সালাউদ্দিন সাহেব। আপনি এবারের যে 2026 সালের যে ফেব্রুয়ারি মাসে ইলেকশনে ভোটটা যদি সুযোগ হয় ভোট দেওয়ার, আপনি ভোট কাকে দিবেন? সালাউদ্দিন সাহেবকে দিবেন। ওনাকে কেন দিবেন আপনি? উনি দেশের উন্নয়ন করছে, দেশের জনগণের উপকার করছে, দেশের পথ ঘাট তালা করছে। আপনি কি পার্টি করেন? কোনো রাজনীতি করেন না? আপনি কি করেন? আপনি? আমি একজন পেশাদার ড্রাইভারিং করি। পাস করছে, তার নাম হেফেজ সালাউদ্দিন। 200 বছর আমরা যখন যাইতাম পেকুয়াতে জুতা পায়ে ছিল না। আর 200 বছর পরে 200 বছর অ্যাডভান্স করে দিয়েছে পেকুয়া সালাউদ্দিন সাহেব। এদেরকে আমরা ভোট দেবো। দানেশ্বর আমার কাছে সালাউদ্দিন সাহেব 200 বছর পেকুয়াকে অ্যাডভান্স করছে। আমরা না, আপনি কোনো আদালতে প্রশ্ন করলে পাবেন। আপনার নাম কি? আমার নাম কবিরাজ মোস্তফা ভাই। কবিরাজ মোস্তফা ভাই। কক্সবাজার ডিস্ট্রিক্টের 10 থানা বরাবর জানি আমি। তার সালাউদ্দিন কক্সবাজার ডিস্ট্রিক্টের গৌরব, বাংলাদেশের গৌরব। আমরা সবাই ভোট দেবো তাকে। আলহাজ, আপনার নাম কি? নসর সদগর। আচ্ছা, আমরা যে 2026 সালে যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হচ্ছে, নির্বাচন আমার চকরিয়া পেকুয়া আসনে যিনি প্রার্থী হয়েছেন অনেকেই, তার মধ্যে কাকে দিবেন? জামাত ইসলামী। দাড়ি পাল্লাতে দিবেন। দাড়ি পাল্লা, তার প্রার্থীর নাম কি? ফারুক ভাই। পুরো নাম বলেন ওনার। মোহাম্মদ আব্দুল্লাল ফারুককে দিবেন। এবারে 2026 সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হচ্ছে, কিন্তু জাতীয় নির্বাচন যদি আপনারা ভোট দেওয়ার সুযোগ পান, এবার বলেন দেশের যে উন্নয়ন করে তাকে ভোটটা দেবে। এখানে তো আমাদের চকরিয়াতে অনেক প্রার্থী আছে, তা আপনি কাকে বাছাই করছেন? বলা যাবে না কাকে বাকি করেছে। আমি নির্বাচন তো আরো সময় আছে, আরো সময় না? আচ্ছা, যেখানে দেশের জন্য কে কাজ করে। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ আলাউদ্দিন। আপনার বাড়ি কোথায়? কালাহিদ্দারপাড়া। হারবাং কালাসিদ্দের ভাড়া। এখন দেওয়ার সুযোগ হয়, আপনি কাকে দেওয়ার চিন্তাধারা করছেন? মানে এবারের 2026 সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হচ্ছে সারা বাংলাদেশে। এখানে চকরিয়া পেকুয়া আসনের অনেক প্রার্থী তো দাঁড়াইছে। আপনি এবারে ভোটটা কাকে দিবেন? মানে এবারে ভোট দেওয়ার সুযোগ পেলে আপনি কাকে দিবেন? দানস সারাকে দিবেন। দানস সারার প্রার্থী কে? সালাউদ্দিন সাহেব। আপনি তাকে চিনেন? আপনার নাম কি? মদন। কি নাম? মদন। মদন। কি করেন আপনি? জিলাপি বিক্রি করেন। আচ্ছা, আমি জানতে চাইবো যে এই 2026 সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হচ্ছে আমাদের, তাই আমাদের এই চকরিয়া পেকুয়া আসনে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। তার মধ্যে আপনি ভোট কাকে দিবেন? কাকে চান এমপি হিসাবে? আমি দানস সারা কাকে? দানস সারা সালাউদ্দিন সাহেবকে দিবেন। কেন আপনি দানস সারায় ভোট দিবেন বলেন তো? না, সালাউদ্দিন সাহেব আগে বুঝি তো ভালো।
সালাউদ্দিন সাহেব ভালো